যে যেখানে আছেন সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গরুর মাংস ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। মাংসটা আমি প্রথমে রান্না করব, তো তার জন্য এখানে প্রয়োজনীয় সব মশলাপাতি আমি রেডি করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর লবণ, স্বাদ মতো লবণ। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় লাগছে দেখতে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দুপুরে রান্না বান্না থেকে শুরু করলাম। দুপুরের আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংস ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। মাংসটা আমি প্রথমে রান্না করব, তো তার জন্য এখানে প্রয়োজনীয় সব মশলাপাতি আমি রেডি করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। গরুর মাংসটা আমি রান্না করে নিব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিব। বন্ধুরা, তেজপাতা আর গরম মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ। আদা বাটা আর রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য করে একটু পানি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব যাতে করে পুড়ে না যায়, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া 1 চামচ করে করে। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া 1 চামচ করে। সব মশলাগুলো আমি খুব সুন্দরভাবে ভুনে নেব। মশলাটাকে আমি 2 মিনিটের মতো ভুনা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস। এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এভাবেই নেড়ে চেড়ে আমি মাংসটাকে 5 মিনিটের মতো কষাবো। যখন এই মাংস থেকে পানি বেরোতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, মাংসটাকে আমি 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। মাংস থেকে এখন পানি বেরোচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত পানি বেরিয়েছে মাংস থেকে। তো আমি এখন কিন্তু আবার ঢাকনাটা লাগিয়ে দিব, আর মিডিয়াম আঁচে আমি পানিটাকে শুকিয়ে নিব। আমি 15 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিলাম মিডিয়াম আঁচে। মাংসের গায়ে লেগে থাকা পানিটা প্রায় শুকিয়ে আসছে, আর তেলটাও খুব সুন্দরভাবে উঠে আসছে উপরে। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর, তাই না বন্ধুরা? এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম।
আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিব। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ, কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন। যারা এই প্ল্যাটফর্মে আসে তারা একটা স্বপ্ন নিয়ে অবশ্যই আসে, আমিও তার ব্যতিক্রম নই। তো আপনারা, আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, আপনাদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে সেদ্ধর জন্য পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে। আর আমি মাংসটা কিন্তু চেক করে দেখেছি, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি। পুরোপুরি সেদ্ধ করার জন্য আরো কিছুটা পানি অ্যাড করতে হবে। তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, তা না হলে কাঁচা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তো মাংসটাকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিলাম। আবার ঢাকনাটা এখন লাগিয়ে দিব আর মিডিয়াম আছে আমি রান্না করে নিব। তো বন্ধুরা, এই তো মাংসটা রান্না প্রায় শেষের দিকে। আমি মোট এই মাংসটাকে আমি 50 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন শেষের দিকে এসে আমি কালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। কালা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তাহলে ঘ্রাণটাও ভালো আসে, টেস্টটাও অনেক ভালো আসে। আর মিডিয়াম আছে মাংসটাকে রান্না করতে হবে, একটু সময় নিয়ে রান্না করলে অনেক ভালো আসে স্বাদটা। এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব একদম লো আছে। আর এদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব। মিষ্টি কুমড়াটা আমি এইভাবে কেটে নিয়েছি, এরকম করে অনেকভাবেই অনেক ইয়ে করে বানানো যায়, মিষ্টি কুমড়া ভাজি করা যায়। তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর লবণ, স্বাদ মতো লবণ। আর এখানে হলুদের গুঁড়া। আর এখানে নিয়েছি আমি এই মশলাটা, এটা হচ্ছে ধনিয়া, পাঁচফোড়ন, এখানে সব মিক্সড করা আছে, জিরা, এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মশলার সাথে মিষ্টি কুমড়াটা ভালোভাবে মেখে নেব, তারপর ভাজি করব। এই তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে, তাই না? রান্না তো শেষ, গরুর মাংস রান্না করা শেষ। আমি এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঝোলটাকে টেনে নিবে। তো তার জন্য এটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এখন মিষ্টি কুমড়া ভেজে নেব। বন্ধুরা, মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মিষ্টি কুমড়া আমি দিয়ে দিব। সবগুলো আমি দিয়ে দিলাম, এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি আরেক সাইড একইভাবে ভেজে নিচ্ছি। এভাবে মিষ্টি কুমড়া ভাজি অনেক ভালো লাগে খেতে, বাচ্চারাও অনেক পছন্দ করে। আর মিষ্টি কুমড়া তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আর অন্য ছোট ছোট সাইজ করে কাটলে তাড়াতাড়ি গলে যায়, এই কারণে একটু বড় বড় সাইজ করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মিষ্টি কুমড়াটা আমার ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এক এক করে সব মিষ্টি কুমড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাবারগুলো আমি বেড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর আর কত লোভনীয় লাগছে দেখতে, তাই না? যে গরুর মাংস রান্না করলাম, গরুর মাংস ভুনা, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর মিষ্টি কুমড়া ভাজি। তো আজকের রেসিপিগুলো আপনাদের আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।